নমস্কার, খবর শুনছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। গোটা পুজো ভাসতে পারে প্রবল দুর্যোগে, নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, 7 জেলায় জারি হলুদ সতর্কতা। পরবর্তী প্রধানমন্ত্রীকে মোদীর পর মসনদে বসতে পারেন এই 3 নেতা, বলছে জ্যোতিষশাস্ত্র। পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে বড় সুখবর, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। পুজোয় দারুণ খবর, সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে প্রায় 7,000 টাকা, ঘোষণা মমতার। ভোটের আগে বঙ্গে সিএএ নিয়ে সক্রিয় আরএসএস, বিজেপিকে বিশেষ দায়িত্ব, কি পরিকল্পনা তৈরি হলো বৈঠকে? ভোটে কারচুপি, রাহুল গান্ধীর অভিযোগের কড়া জবাব দিল নির্বাচন কমিশন। কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, ভরা বাজারে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন যুবক, তারপর যা হলো। শিক্ষক নিয়োগ দুর্নীতি, 8 সাক্ষীর বয়ানে কি ফাঁস হবে? পার্থর আসল ভূমিকা, শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। গ্যাসের দাম কমবে না, তবে এই তারিখ থেকে সস্তা হচ্ছে আরো অনেক কিছু। মহালয়ার আগে দুর্যোগের পূর্বাভাস, ভারী বৃষ্টির আশঙ্কা, উত্তরবঙ্গে ভাসতে চলেছে 2 বঙ্গ। প্রিয় দর্শক, নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। গোটা পুজো ভাসতে পারে প্রবল দুর্যোগে, নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, 7 জেলায় জারি হলুদ সতর্কতা। মহালয়ার আগেই ভাসতে চলেছে শহর থেকে জেলা। ভারতের মৌসুম ভবন আগামী 2 সপ্তাহের পূর্বাভাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিয়েছে। 25শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহের শুরুর দিকে এই নিম্নচাপ তৈরি হতে পারে, যদিও উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি। মহালয়ার দিন বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী প্রধানমন্ত্রীকে মোদীর পর মসনদে বসতে পারে এই 3 নেতা, বলছে জ্যোতিষশাস্ত্র। ভারতের রাজনীতিতে সবার মনে এখন একটাই প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দেশের হাল কে ধরবে? রাজনৈতিক মহল যখন নানা জল্পনা চলছে, তখন জ্যোতিষশাস্ত্র এই দৌড়ে যোগ দিয়েছে। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং রাশিফল বিশ্লেষণ করে জ্যোতিষীরা বলছেন 3 জন নেতার ভাগ্য এখন তুঙ্গে। জ্যোতিষীদের মতে এই 3 জনের রাশিফল বলিষ্ঠ রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। যোগী আদিত্যনাথের কঠোর ভাবমূর্তি এবং হিন্দুত্ববাদী রাজনীতি তাকে জনপ্রিয় করেছে। তার রাশিতে শনি এবং বৃহস্পতির শক্তিশালী অবস্থান নেতৃত্বের জন্য অনুকূল। পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে বড় সুখবর, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সুখবর সামনে এলো। এবারের পুজো শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর। তার আগে থেকে এই ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের। উল্লেখ্য, পুজো ছুটি শুরু হচ্ছে 26শে সেপ্টেম্বর শুক্রবার থেকে, টানা ছুটি চলবে। এরপর অফিস খুলবে 8ই অক্টোবর। তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা কি আরো দেরিতে মিলবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। তবে রাজ্য তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভান্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন, তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতার টাকা 1 অক্টোবরই তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। নবান্ন থেকে জারি করা হয় এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার আগাম মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট করার অনেকেই নিশ্চিন্ত হয়েছে। প্রকল্পের টাকা 1 তারিখ ঢুকে গেলে সুবিধাভোগীরা উৎসবের আনন্দে সামিল হতে পারবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। পুজোয় দারুণ খবর, সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে প্রায় 7,000 টাকা, ঘোষণা মমতার। পুজোর মুখে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক দারুণ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার সরকারি কর্মীরা অ্যাডহক বোনাস হিসেবে প্রায় 7,000 টাকা পাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই টাকা সেপ্টেম্বর মাসের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। এই বোনাস পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যে সমস্ত সরকারি কর্মচারী ধারাবাহিকভাবে অন্তত 6 মাস চাকরি করেছেন, তারা এই সুবিধা পাবেন। এছাড়া দৈনিক মজুরি ভিত্তিক বা চুক্তিভিত্তিক কর্মীরাও এই বোনাসের আওতায় আসবেন, যদি তারা 1 বছর ধরে কমপক্ষে 120 দিন কাজ করে থাকেন। গত বছর অ্যাডহক বোনাসের পরিমাণ ছিল 6,000 টাকা, যা এই বছর বেড়ে হয়েছে 6,800 টাকা। এর ফলে কর্মীরা প্রায় 7,000 টাকা বোনাস পাবেন। আর এই বোনাস পাওয়ার জন্য একজন কর্মচারীর বেসিক বেতন বা মহার্ঘ ভাতা মিলিয়ে 31শে মার্চ 2025 তারিখে মাসিক আয় 44,000 টাকার কম হতে হবে। গত বছর এই বেতন সীমা ছিল 42,000 টাকা, যা এই বছর 2,000 টাকা বাড়ানো হয়েছে। শুধুমাত্র সরকারি কর্মীরাই নন, উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য পুজোর বোনাস বাড়ানো হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স এবং তরাই অঞ্চলের সমস্ত চা শ্রমিক এবছর 20% পুজোর বোনাস পাবেন। আর এই ঘোষণায় উৎসবের আগে সকলের মুখেই হাসি ফুটেছে। ভোটের আগে বঙ্গে সিএএ নিয়ে সক্রিয় আরএসএস। বিজেপিকে বিশেষ দায়িত্ব, কি পরিকল্পনা তৈরি হলো বৈঠকে? ভোটের আগে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সম্প্রতি সল্টলেকের একটি 5 তারা হোটেলে আরএসএস ও বিজেপি নেতাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সিএএ এর আওতায় দ্রুত আবেদন জমা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে 2 সপ্তাহ আগে যোধপুরে অনুষ্ঠিত আরএসএস এর সমন্বয় বৈঠক ও বাংলায় অনুপ্রবেশ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সল্টলেকের এই বৈঠকে সেই উদ্বেগের রেশ দেখা গিয়েছে। আরএসএস এর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় পদাধিকারী প্রদীপ যোশী, রমাপদ পাল, জলধর মাহাতো এবং জিষ্ণু বসুর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওয়েল সন্তোষ এই বৈঠকে যোগ দিয়েছেন। রাজ্য বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উত্তরবঙ্গের প্রতিনিধি বিধায়ক দীপক বর্মন, মধ্যবঙ্গের প্রতিনিধি সাংসদ জগন্নাথ সরকার এবং দক্ষিণবঙ্গের প্রতিনিধি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়াও সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিধায়ক ও জেলা স্তরের নেতাও বৈঠকে যোগ দেন। ভোটে কারচুপি, রাহুল গান্ধীর অভিযোগের কড়া জবাব দিল নির্বাচন কমিশন। ফের একবার ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তার অভিযোগ, অনলাইনে ভোট মুছে ফেলা হচ্ছে। কর্ণাটকের একটি নির্দিষ্ট কেন্দ্রের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, সেখানকার ভোটার তালিকা থেকে 6018টি ভোট সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর এই ঘটনায় জড়িতদের নির্বাচন কমিশন রক্ষা করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এই বিস্ফোরক অভিযোগের পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে এবার এ বিষয়ে কড়া জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার জানিয়েছেন, অনলাইনে কোনো ভোট মুছে ফেলা সম্ভব নয়। তিনি আরো বলেছেন, কর্ণাটকের আনন্দে ভোট কাটতে যাওয়ার চেষ্টার বিষয়টি সামনে আসার পরই কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করেছিল। অর্থাৎ কারচুপির চেষ্টার বিরুদ্ধে কমিশনে প্রথম ব্যবস্থা নিয়েছিল বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন, রাহুলের তোলা অভিযোগের ভিত্তি কতটুকু এবং এই বিতর্কের জল কত দূর গড়ায় সেটাই এখন দেখার। কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, ভরাবাজারে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন যুবক। তারপর যা হলো, কলকাতা শহরের এক ব্যস্ত বাজারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অন্যান্য দিনের মতোই কেনাকাটায় ব্যস্ত ছিলেন সাধারণ মানুষ। হঠাৎ সকলের সামনে এক যুবক মাটিতে লুটিয়ে পড়লেন। আশেপাশে থাকা মানুষজন প্রথমে অবাক হলেও দ্রুত তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যুবকটি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। বাজারের কিছু দোকানি এবং ক্রেতা মিলে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, যুবকটি গুরুতর অসুস্থ ছিলেন এবং সময় মতো হাসপাতালে না পৌঁছলে তার জীবন বিপন্ন হতে পারত। চিকিৎসকদের তৎপরতায় এবং উপস্থিত সাধারণ মানুষের দ্রুত পদক্ষেপের ফলে তার প্রাণ রক্ষা হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি, 8 সাক্ষীর বয়ানে কি ফাঁস হবে? পার্থর আসল ভূমিকা। শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। অবশেষে শুরু হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া। 2022 সালে চলা দীর্ঘ তদন্ত, গ্রেপ্তার ও মামলার পর এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণের সময় আসন্ন। আলিপুরে বিশেষ সিবিআই আদালতে আগামী 19, 20 এবং 22 সেপ্টেম্বর শুরু হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি নিয়োগ দুর্নীতির 3টি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আগেই চার্জ গঠন করা হয়েছিল। মঙ্গলবার সিবিআই আদালতে জমা পড়েছে সেই 8 জন সাক্ষীর তালিকা, যারা এই বিচার প্রক্রিয়ায় প্রথম ধাপে সাক্ষ্য দেবেন। এই 8 জনের মধ্যে রয়েছেন এসএসসি 2 প্রাক্তন চেয়ারম্যান, এসএসসি ডেটা এন্ট্রি অপারেটর আচার্য সদনের ইউডিসি, এসএসসি সভাপতি পিএ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টেকনিক্যাল অফিসার এবং রিজিওনাল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। গ্যাসের দাম কমবে না, তবে এই তারিখ থেকে সস্তা হচ্ছে আরো অনেক কিছু। আগামী 22 সেপ্টেম্বর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে জিএসটির নতুন হার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার দাবার থেকে শুরু করে বহু জিনিসই এর ফলে সস্তা হবে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে রান্নার গ্যাসের দামও কি কমবে? সরকার থেকে স্পষ্ট জানানো হয়েছে যে বাণিজ্যিক বা ঘরোয়া কোনো ধরনের রান্নার গ্যাসে জিএসটি হার কমানো হচ্ছে না। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে ঘরোয়া রান্নার গ্যাসের 5% এবং বাণিজ্যিক রান্নার গ্যাসের 18% জিএসটি আগের মতোই থাকবে। তাই এই দফায় রান্নার গ্যাসের দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে অন্যান্য অনেক জিনিসের ওপর থেকে জিএসটির হার কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হবে। মহালয়ার আগে দুর্যোগের পূর্বাভাস, ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে, ভাসতে চলেছে 2 বঙ্গ। ভাদ্র মাস শেষ হলেও বর্ষা এখনই বিদায় নিচ্ছে না। শরতের আকাশে পেঁজা তুলোর মেঘের বদলে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে পূর্ব বিহার ও তার সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। এর প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। আগামী দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।